এটা খসে গেছে, এই ফুলটাকে কে মুছে দিয়েছে, এই ডালটা ভেঙে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক দিন পর পুকুরে আবার জাল দেওয়া হবে, তো পুকুর থেকে টাটকা তাজা মাছ ধরা হবে আর সঙ্গে বাগান থেকে টাটকা বেগুন তোলা হবে। তো গরম পড়ে গেছে, বেগুন দিয়ে মাছের ঝোল হবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। কথা বলতে বলতে একটা কুঁড়ি তুলে দিল, এটা কত বড় ডালিয়া ফুল হতো। এই দেখুন কত সুন্দর ডালিয়া ফুলটা ফুটেছে, আর এইখানটায় কুঁড়ি ছিল, কুঁড়িটা তুলে নিলে কিন্তু দুটো ফুল ফুটতো। মানে দেখি দেখি কিরকম তুলছি। চিকু চলো চলো চলো, তো জানে তোমাদের বাগান। আরে দাঁড়া চিকু, হাতে একটা মিষ্টি নিয়ে টং টং করে এগিয়ে যাচ্ছে। আবার বলে ফ্যাট লঙ্কা, কাঁচা লঙ্কাও তুলতে হবে, তো ঝোল হবে যেহেতু মাছ এগিয়ে গেছে। চিকু কি আজকে মাছ ধরবে নাকি? হ্যাঁ, প্রথমেই যেন জাল ভর্তি মাছ চলে আসে। তুমি তো গণৎকার একবার বলে দিলে। গণৎকার ভালো করে ফেলো, জোরসে একদম। এই আমারে এই ভালো পড়ছে। চ চিকু চ চ এগিয়ে চ, মাছ দেখবি চ। চিকু কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। হ্যাঁ ওই তো ওই তো পড়ছে মাছ নেই কি বলো গো, জলে জাল সমান ফেলানোর সঙ্গে সঙ্গে মাছ পড়ে গেছে। জাপানি পুঁটি, কাতলা, মৃগেল, আবার কাতলা। আচ্ছা পুচকিটা কি? এইটাও কাতলা। জাপানি পুঁটিটা দেখছো সাইজটা কতখানিটা? এই দেখ চিকু, এগুলো ছোট ছোট বড় হবে এখন। সব মাছগুলো ফেলে দাও। মৃগেলটা মির্গাও ফেলে দাও। ওই তো ওইটা ওইটা। এই দেখুন কাতলার সাইজটা দেখুন কি ছোট ছোট, এখনো বড় হবে। দই কাতলা হবে পরে। ওই দে মাছ নিবি? জুজু ধর 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 জুজু ধর ধর ধর। হাম হাম। ওই যে ওই কোণে, ওই কোণটায় জাল দিতে হবে এবার। ওই কোণটাতেই মাছ আছে। পাশের মাছ ওপাশ চলে গেল। এবার আমিও পড়বো আর ও পড়বে, দুজনেই দেখো না কে কাকে ঘুরে। কি হলো? দাঁড়া যাবো, দাঁড়া না। ওই কি আনন্দ হচ্ছে, এই জায়গা আনন্দ হচ্ছে। এবারে ভাগ্য খারাপ, একটাও মাছ পড়লো নি। আরে ওদিকটায় চ না, ই শুধু দেখো না তিরবির করতে। এই কোণে তো মাছ পড়লো না, এবার ওই কোণটায় ফেলানো হবে। চ চ চ চ। কোণে গাছে যে একবারে ইঁদুর মাটি ফেলে ভর্তি করে দিয়েছে রে বাবা। দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও বলতেছে বাবা। এখানে দাঁড়াও। সুন্দর পড়ছে। ও পাপি এক মাছ পড়ছে। হ্যাঁ ওই করে তো চিকু লাফাচ্ছে, দেখ কি মাছ মাছ। এই তো আছে মাছ আছে আছে মাছ আছে। আছে আছে। এই আবার রূপচাঁদ পড়েছে। বড় রূপচাঁদ পড়ছে। এই যে জ্যান্ত রূপচাঁদ পড়েছে, একে বেগুন দিয়ে বাবা দেখে পালিয়ে যাবে। কে বেগুন দিয়ে ঝোল করলে খুব ভালো লাগবে। পড়ছে, অনেক বড়। বড় দিদি ধরতেই পারেনি মাছটাকে। লাফাচ্ছে বালতি তো। উল্টি পড়ে যাবে, বালতিটা দিক করো। এটা কাতলা, এটা ছেড়ে দেবো, এখনো বড় হবে। রুই মাছ পড়েনি? না রুই মাছ পড়েনি। বেগুন দিয়ে ভালো ঝোল হতো তো। রুই মাছ পড়েনি, রূপচাঁদ আচ্ছা পড়ছে। রূপচাঁদ পড়েছে, একেই বেগুন দিয়ে ঝোল হবে আজকে। সকালবেলা ঘাটের কাছে খাবার ফেলানো হয়েছে, ঘাটে এক কি জাল দেওয়া হবে। চলো ঘাটের কাছে সব চলে গেছে। হ্যাঁ দেখি কত কি মাছ আছে। ঠাকুর ঠাকুর এবারে যেন জাল ভর্তি মাছ আছে। আর ঘাটে বেশি মাছ থাকে, খাওয়ার পাবে। জোরে ফেলো জোরে। জানো পড়েছে এই মাছগুলো নিবে। ওই বড় মাছটা নিয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ, এটা তুলে রাখ। এই হলো সলিড রুই। মা বলছিল না রুই মাছ পড়েনি, রুই মাছ পড়ে গেছে। এটা নিবে তো? বাবা নুনটাও ফেলাচ্ছে। আরে মাছগুলো ছাড়ো ছাড়ো, আমাকে দাও দুটো, আমাকে দাও। রুই মাছটা নিবে? পুকুরে দাও 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 দাও, ওগুলো দাও দাও। দাও। অনেক মাছ পড়েছে, এই মাছগুলো হলেই হয়ে যাবে। ওই তো আছে, এই তো কাঁকড়া, ওই তো এই পাশে কাঁকড়া। হ্যাঁ চিকু চ, মাছ কাটা হবে, চ মাছ কাটা দেখবো। এই দেখো কত মাছ।
বন্ধুগণ, আপনারা তো মাছ ধরা দেখলেন, এবার রান্না করাটা দেখুন। রান্না করা হয়ে গেলে খাওয়া হবে, খেয়ে যাবেন। চলে যাবেন না কোথাও। চলে যাবেন না। আজকে রুই মাছটা সব থেকে বড়। তোমার শাশুড়ি বলছিল না রুই মাছ পড়েনি, রূপচাঁদা কি খারাপ? না, রূপচাঁদাও তো কত খালি দাও। দাদু, বলো। এই রুই মাছের মুড়ো খেতে যা লাগবে না। তো রাখো। আজকে কি খাবে তুমি, মুড়ো না লেজা? না, মুড়োর কথা বললে যখন মুড়োই খাওয়া যাক না। দুজনে এইটা খাবো। আমরা মুড়ো খাবো। আমরা মুড়ো খাবো। সত্যি ভাবতে পারিনি ঘাটেতেই সব মাছ জড়ো হবে। চারপাশের মাছগুলো ওইখানে চলে পুকুর থেকে মাছ ধরে রান্না করার মজাই আলাদা। এই রূপচাঁদ মাছের না প্রচুর চর্বি হয়, দেখো। হ্যাঁ, মনে হবে যেন ডিম হয়েছে। ছোট থেকে আর তেলটা নিয়ে নাও। মুড়োটা কি বড় বলে অর্ধেক করে দিচ্ছ? হ্যাঁ, তেল মশলা ঢুকবে, ভালো ভাজা হবে। মাছ কাটা হয়ে গেল তো? আর একটু বাকি আছে। আমি বেগুন তুলে আনি, বেগুন দিয়ে ঝোল করবো রুই মাছ। মা একদম ঠেকা নিয়ে চলে এসেছে। চল যাও। বড় বেগুন তুলে আনবে, চলে যাও। গাছে না, যা বেগুন ছোট আছে সব তুলে বেগুনটা নিয়ে দিয়ে ঝোল হবে আজকে। বড় বেগুন, ছোট বেগুন দিয়ে হবে। আমাদের গাছে ছোট ছোট বেগুন হয়েছে, আজকে টাটকা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। বেগুন তুলে নেব। এই যে খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে, তুলে নেব। মাছের ঝোল খেতে এই বেগুন সব থেকে বেশি ভালো লাগে। তুলে নেব। এই যে একটা বেগুন, এইখানে একটা। এইগুলো সব ছোট ছোট ধরেছে। এই যে এতগুলো বেগুন তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। মাছ কাটা হলো? হ্যাঁ, বেগুন তুলে গেছে। হ্যাঁ, এই যে এতগুলো হয়েছে। ও দাদু, বাবা, এই তো এরকম ছোট বেগুন দিয়ে তো ঝোল খেতে ভালো লাগবে। হ্যাঁ রে। দেখছো? এক ঠেকা মাছ হয়ে গেছে। কত মাছ হয়েছে দেখো। সব রকম মাছ আছে কিন্তু এবারে এক ঠেকা মাছ। সব ধুয়ে নিয়ে চলে আসি। তুমি ধুয়ে নিয়ে এসো, আমি বটিগুলো নিয়ে আসো, আমি ধুয়ে নিই। তাহলে আমরা মশলাপাতি রেডি করে ফেলে কি রান্না হবে তো আবার। এই টেলার শেষ হলো। এই টেলার শেষ হলো, এবার রান্না শুরু হবে। কি? এই দুম, আয়, ওটা দুম যে। এই যদি হয় দুম। আমরা মাছ ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। এত মাছ তো রান্না করবো নি, কিছু কিছু মাছ সব রকম পাইল করে নেব। এটা রুই মাছের মুড়ো, এটা রূপচাঁদের মুড়ো, এগুলো রুই মাছের চাকা, এগুলো রূপচাঁদের চাকা। এই পুঁটি মাছটাও নিয়ে নেবো। ওইটা আবার গোটা রাখছে দিদি। হ্যাঁ, সব রকম মাছ নিয়েছি, এখানে সব রকম মাছই রান্না করবো। সব রকম মাছ দিয়ে আছে ঝোল। বৌমা, এগুলো তুমি নিয়ে চলে যাও। নিয়ে চলে যাবো। হ্যাঁ, তাহলে রান্না করো, রেখে দাও, কালকে হবে। রান্না হয়ে গেলে আসবো। লবণ, হলুদ গুঁড়ো, সব মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। জ্যান্ত মাছের ঝোল হবে আজকে আলু দিয়ে। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। হ্যাঁ, আলু দিয়ে মাছের ঝোল করতে পারলে তো ভালো লাগে। আলুও খেতে ভালো লাগবে, মাছও খেতে ভালো লাগবে, ঝোলও খেতে ভালো লাগবে। আর কত নুন হলদি মাখাবে গো? না, হয়ে গেছে। এই হাত ধরাও এবার। এই যে ধরাবো তো। দাদুর আজকে এত তাড়া কেন? পুকুরে বেলা মাছের কম ঝোল হয়েছে। খাবে। বেলা দেখছো কটা বাজে? না না, বেশি বেলা হয়। বেগুনগুলো কিন্তু ভালো আছে, একটা পোকা নেই। এই নরম বেগুন, আছে? হ্যাঁ নরম, একটা বেগুনে পোকা নেই। এই ঘরে ঢুকিয়ে দিবে আর কি আছে। এই মাছের ঝোলের জন্য একটা ভাজা মশলা করে নেবো। কি কি মশলা নিয়েছি বলে দেবো। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি। এই মশলাটা শুকনো কড়াই ভাজবো নি, অন্য সময় শুকনো কড়াই ভাজি, আজকে তেল দিয়ে ভাজবো। তেল দিয়ে ভাজলে আরো ভালো লাগবে। মশলা আবার আজকে তেল দিয়ে ভাজবে? হ্যাঁ, তেল দিয়ে ভাজলে আরো ঝোলটা স্বাদ ভালো লাগবে। সব গোটা মশলা একসাথেই দিয়ে দেবো। মশলাগুলো সব ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। এনা মঙ্গলা, এগুলো
আগে বেটে নাও। বেটে নিই। হ্যাঁ, তেল দিয়ে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সরষের তেল। জল দিয়ে বাটবো না এমনি বাটবো? অল্প জল দিবে। অল্প জল দেবো। হ্যাঁ, মশলাটা যেন পাতলা না হয়, শক্ত শক্ত হয়। অনেকগুলো মাছ। এবার সব মাছগুলো ভালো করে ভেজে নেব। দাদু খোলা যে মাছ ভাজা হয়ে গেল গো, তোমার কিছু ভাজা হয়ে সারা গেল। নেই কেন আজকে? হ্যাঁ আজকে সারা নেই কেন? এক খোলা মাছ ভাজা হয়ে গেল। আর যে ফটফট করতেছে যাবো কি করে? যাওয়া যায়? মাছ ভাজা হয়ে গেলে ভাজা হোক, খাওয়া যাবে একটা পেটি। মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আদা, ও টুকটুকি মা, হ্যাঁ আমার ওই ঘরের সামনে যে বললে না পুকুর, বিরাট বিরাট রূপচাঁদ পাঙাশ, এত বড় বড় পাঙাশ আছে, ধরবো। তুমি যাবে, তোমাকে তুমি নিয়ে নেমে খাওয়াবো। পড়বে জাল নিয়ে হ্যাঁ? ধরতে? হ্যাঁ? তুমি নেমে পড়বে, আর তুমি কাড়া দিতে হবে তো। আমি তোমার সঙ্গে মাছ ধরতে নামবো না। কেন? তুমি কি ডুবে যাবে? তুমি কি আমার সঙ্গে কোনোদিন লেগেছো? গরমকাল তো চলে এসছে, গরমকালে এরকম টাটকা মাছ দিয়ে ধনে পাতার ঝোল খেলে খুব শরীরের উপকার, আর খেতেও ভালো লাগে। তোমরা চাইলে এরকম ধনে পাতার ঝোল খাবে। গরম ফুটে গেলে তো এমনিতেই কিছু খেতে হ্যাঁ। ভালো লাগে না। হ্যাঁ। বেশ টাটকা মাছের ঝোল কিন্তু ধনে পাতা আর শরীর খারাপও করেনি। হ্যাঁ। আজকে অনেক মাছ ভেজেছি, আজকে সবই মাছ রান্না করব। প্রথমে আলুগুলো ভেজে নেবো, তারপরে বেগুনগুলো দেবো। একসঙ্গে আলু বেগুন ভাজলে বেগুনগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। লবণ, হলুদ গুঁড়ো, আজকে কিন্তু আমার কাজ নেই, আমি শুধু বসে বসে দেখবো আর খাবো। তা হোক না, কি আছে, ভালো তো, একদিনের দিন কাজ না যে নাই থাকে, হ্যাঁ। তা কি আছে। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার বেগুনগুলো দিয়ে দেবো। আলু আর বেগুন ভাজতে বেশিক্ষণ টাইম লাগেনি, এবার তুলে নেব। মাছের ঝোলের জন্য ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর আদা একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা, পেঁয়াজ আর আদা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার টমেটো, নুন, হলুদ দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, আরে ঝোলের সব মশলা তো দিয়ে দিলে, হ্যাঁ, আর এই বাটা মশলা কখন দিবে? এই যে টমেটোটা গলে যাক। দাদু ভালো করে দেখছে ঝোল রান্নাটা, হ্যাঁ ওই জন্য বলছে সবকিছু পড়ে গেল এখনো বাটা মশলাটা পড়লো নি। হ্যাঁ, সেই তো, আরে আমাকেই তো দেখতে হবে। তুমি ম্যানেজার বলে নাকি? হ্যাঁ, টমেটো খুব ভালো করে গলে গেছে, এবার উপর দিয়ে ভাজা রাখা বাটা মশলাটা দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে দেবো। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলু বেগুন দিয়ে দেবো।
ভেজে রাখা আলু বেগুন, আলু বেগুন মশলার সাথে ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। ঝোল ফোটার জন্য একটু চাপা দিয়ে দেবো। মাসিমা যা ঝোল বানাচ্ছে আজকে, তোমার কোলা ভাতা দিয়ে ঘড়ি চলে যাবে। আর দিও না বেশি করে। এত ঝোল। বাংলাও খাবে। আমিও খাবো, আমি একটু ইয়ে করে নেবো, গর্ত করে নেবো। আমার গর্ত নেই, আমি হাত পেতে দেবো, হাতে দিয়ে দেবে। চন্দ্রমিত, হ্যাঁ মেসোমশাই, হ্যাঁ বলো। জেগে উঠো, হয়ে এসছে ঝোল। রান্না নামাবে তো, না জেগে নামালে কি উঠতে করে হবে? হচ্ছে। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। সব শেষে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দিয়েছি, ঝোল ফুটে গেলেই নামিয়ে নেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। খুব সুন্দর ঝোল হয়েছে। না, খুব বড় মুড়ো রূপচাঁদের। এইবার যাচ্ছে ঝোল। সবাই কি মুড়ো মুড়ো খেতে দিয়ে- ভালোবাসে? মুড়োই এই খাবো। মুড়ো দিয়ে আরম্ভ হয়েছে যখন, একবার 3 লাইন মুড়ো দিয়ে দাও। আজকে একদম মা ঝোল করবে বলে সত্যি একদম পাতলা ঝোল করছে। পাতলা ঝোলই খেতে ভালো লাগে জানো। হ্যাঁ, ওপরে মাছ সবজি দেখা যায়নি, ঝোল দিয়ে সবাই খেয়ে নিবে। কাকিমা মুড়ো খুঁজছে এখন। রূপচাঁদের ঝোল, এই যে ঝোলটা হয়েছে একবারে সেরা ঝোল, সেরা এবছরের সেরা ঝোল। সেরা ঝোল। এবছরের সেরা। হ্যাঁ ও দাদু, মুড়ো তো নিচে এক পিস মাছ নিবে তো? হ্যাঁ, কি মাছ নিবে বলো? পেটির মাছ। না, ওটা রূপচাঁদের পেটি। হ্যাঁ আর আলু বেগুন দেবো নাকি? দাও। হ্যাঁ, দাও। হুম, বেগুন, বেগুন, আলু একটা দিয়ে। আগে ঝোলটা করে ফাটাফাটি। বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। কাকিমা কষ্ট করে মাছ ধরেছে বলেই কিন্তু এত ভালো রান্না হয়েছে। বলো, তুমি আর এক পিস মাছ নাও। সে তো নুবানের অনেক কষ্ট সামনে করে গামলি মাছ আছে, ধরেছো। চিন্তা নেই। দাদু, বাবা মুড়োটা ভেঙে ভেঙে খাও, গোটা কামড়ি খাচ্ছে। রুই মাছের মুড়ো, বড় রুইয়ের মুড়ো। এবার এক পিস করে চাকা নাও। এবার টাকা দাও এক পিস করে। এটা রূপচাঁদ। মুড়োটা আজকে আমি বড় দেখেই নিয়েছি। রুই মাছের মুড়ো খুব ভালো লাগবে। আজকে আমি মুড়ো চাকা দুটোই নিয়েছি। তুমি নাই, সবাই নিচে। আজকে এত ভালো লাগছে 2 পিস করে, আজকে 2 পিস করে মাছ। ছড়াছড়ি শুনে। মা আজকে যেইভাবে ঝোলটা রান্না করলো, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে আপনারা টাটকা মাছ দিয়ে এরকম ভাবে ঝোল রান্না করবেন। আজকে তো জ্যান্ত মাছের ঝোল খাওয়া হলো মাসিমা, আবার কি হবে? না, কালকে হোক, দিন এসুক, আবার কি হয়। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যত গরম পড়বে এই রকম নানা টাইপের ঝোল রান্না করে বাড়িতে খাবেন, শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে।